আজ আমি তোমাদের সত্যিটা বলে দিলাম, মেয়েকে কেন কাছে রাখি না। ঠিক আছে, আমি মেয়েকে কেন কাছে রাখি না, নিজে রোম্যান্স করার জন্য বরের সাথে মেয়েকে কাছে রাখি না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমি ব্লগে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো বলো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে বিছানাটা তো গুছাতেই হবে, এটা তো আমাদের কাজ। আর এখানে প্রচণ্ড গরম। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো এখানে কতটা গরম পড়ে। তারপরে লাইট কারেন্টটা থাকে না, সকালে কারেন্ট যায় আর রাতে আসে। প্রচণ্ড অসুবিধার মধ্যে থাকে গরমকালটা। শীতকালের সময় অতটাও প্রবলেম হয় না। তো দেখো, আমি বেড কভারটা বেশ কদিন হয়েছিল নোংরা হয়েছিল, দুজনেরই খুব শরীর খারাপ ছিল। তো তার জন্য বেড কভারটা চেঞ্জ করা হয়নি, করব বলে। তো আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ নোংরা থাকলে ভালো লাগে না। আর গরমে না ঘেমে যায়, তো পিঠের দিকে ঘেমে যায়, ঘেমে গেলে বেড কভারটা কেমন আঠা আঠা হয়ে যায়। তো এমনিতেও বেড কভার আমি খুব জলদি চেঞ্জ করি, এক সপ্তাহ পর চেঞ্জ করি। তো এক সপ্তাহের একটু 2-3 দিন বেশি হয়ে গেছে চেঞ্জ করা হয়নি। তো আমি ভাবলাম কি চেঞ্জ করেই ফেলতে হবে। আর বেড কভারটা ওটা ধুয়েও দিয়ে দিতে হবে, না হলে হবে না। বেশ অনেক দিন হয়ে গেছে। তো আর এই বেড কভারগুলো অনেক পুরনো হয়ে গেছে, তো নতুন আর কিনছি না। একটু খুব সমস্যার মধ্যে আছি, টাকা পয়সা এই পুরনোগুলোও পাল্টে যে একদম পুরনো কিন্তু হয়নি যে চলবে না, চলা মতনই আছে। আমাদের মধ্যবিত্ত পরিবারে, মধ্যবিত্ত বলছি কেন, আমরা একদম নিম্ন জাতির পরিবারের মানুষ, এরকমভাবে আমাদের চিরাকাটা দিয়েই চলতে হয় আর কি। তো বালিশের কাভারগুলোও পাল্টে নিচ্ছি। দেখো, বালিশের কাভারগুলো এইগুলো হচ্ছে বেড কাভারগুলো, বালিশের কাভারগুলো, বেড কাভার একসাথে সেট করা থাকে, সেগুলো নেওয়া হয়েছিল আমার মেয়ে হওয়ার আগের বছরেরগুলো। সবগুলোই একদম পুরনোও হয়নি, একদম নতুনও হয়নি, মিডিয়ামভাবেই রয়ে গেছে। সেই জন্য ভাবলাম কি যে এইগুলো আপাতত চালাই, সামনে বছর কিনবো খুনি আবার। তো এভাবেই সংসারটা চালাতে হচ্ছে, খুবই কষ্টের ভিতর আমাদের সংসারটা চলছে এই বছরটা বিশেষ করে। জানি না কবে সব কিছু ঠিকঠাক করতে পারবো, ভীষণ প্রবলেমের মধ্যে আছি। এখন মনে হয় আমাদের যে কেউ যদি আমাদের কটা টাকা ধার দিত না, খুব ভালো হতো। কিন্তু আবার ধার নিয়েও বা কী করবো, পরে তাকে তো শোধ দিতে হবে। এই অবস্থা, ভীষণ প্রবলেমের মধ্যে আছি। তো যাই হোক, দেখো ওদিকেও বাপের মেয়ের খরচ, তারপরে আমার ডাক্তার খরচ, ভীষণ একটা অসুবিধার মধ্যে পড়ে গেছি। কি বলবো তোমাদেরকে, শেয়ার করতেও কেমন একটা লাগে। তবুও বলে একটু হালকা হই, এই আর কি, তাছাড়া আর কিছুই না, জানো তো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমি ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। তো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বিছানা গুছানো হয়ে গেছে, আমি বিরাজ করেছি অনেক সময় আগে। তো দোকান থেকে আসি, তারপরে নাস্তা করবো। দেখো, বেড কভারটা চেঞ্জ করেছি। তো চলো দোকান থেকে আসি, তারপরে তোমাদের সাথে কথা হবে। এখন বাজে হলো 8টা। তো এখন বাজে হলো 10টা, আমি নাস্তা করতে দিয়েছি। দেখো, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ দোকানে ছিলাম, তো তার জন্য ওটস বানাতে দিয়েছি। আর এটাতে কিছু নেই, এটাতেও কিছু নেই। রান্না করব, কি রান্না করব। আর এদিকে কতটা রোদ বেরিয়েছে সেটা দেখো। এখন নাস্তাটা হয়ে গেছে, এই যে আমারটা, এই যে অমিতেরটা, আর এই যে কলা ভাগ করে নিয়েছি, খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 10:30 বেজে গেছে, মাথায় চক্কর দিচ্ছে। কালকে রাত থেকে প্রচুর জ্বর ছিল আমার। এনে ভেজে রেখেছিলাম, কপিস মাছ আছে এখানে, এই যে। আর এই যে কচুরমুখিটা গাটি কচু রান্না করব। আমরা কচুরমুখী বলি, অনেকে মুখী কচু বলে। এটা রান্না করব। আর 3টে টমেটো আছে, টমেটো দিয়ে টক করব, ব্যাস এই হবে রান্না। সবজি কটা কেটে নিই আমি, ঠিক আছে। কচুরমুখীগুলো কেটে নিয়েছি, জানি না গলবে কিনা। আর মাছটা ভাজা করে নেবো আবার। লঙ্কা ফেলেছি, আর এই যে টমেটো কেটেছি, একদম সাদামাটা রান্না করব, বুঝছো। আর এই যে 2টো থালা বাসন রয়েছে, ধোবো। আর এই থালা বাসনগুলো রাত্রিবেলা ধুয়ে রাখি, সকালবেলা টাইম পাই না, তো তাই জন্য। ওটস বানাতে গিয়ে পড়ে গেছে। তো রান্নাটা সেরে নিই, চলো।
কালকে আমি বলেছিলাম যে ডাল ফুরিয়ে গেছে, তো ডালটা মুগ ডাল এখান থেকে নিলে ভালো পাওয়া যায় না, আর দামটাও বেশি নেয়। এই জন্য আনতে বলেছিলাম, 1 কেজি নিয়ে এসেছে, অনেকদিন চলে যাবে 1 কেজিতে। বাতাস হচ্ছে বাইরে, কিন্তু গরম হওয়া। ওদিকে রান্নাটাও হচ্ছে, চাপ নেই, আস্তে আস্তে রান্নাটাও হচ্ছে। এদিকে আমি কাজগুলোও সেরে নেব, ঘরটা সব কিছু মুছে নেব। ভাতটাও হয়ে গেছে, ভাতটা আবার বন্ধ করে দেব। তরকারিটা জল ঢেলে দিয়েছি। কচুরমুখী তো সিদ্ধ করে নিইনি, মনে হচ্ছে সাদাটে সাদাটে, কিন্তু না, জলটা সবে দিলাম তো এখনো ফোটেনি। আর এই যে মাছটা ভাজা করে রেখে দিয়েছি, মাছটাও দিয়ে দেব। চার পিস মাছ দেবো এটাতে, ঠিক আছে। আর না, 5 পিস মাছ দিয়ে অমিতকে 2 পিস মাছ দেবো খেতে ওকে। গ্যাসটা বন্ধ করে দিই, আবার একটু ঢাকা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এটাতে ভাত আছে, টমেটো দিয়ে মাছ তরকারি, টমেটো দিয়ে মাছ দিয়ে টক রান্না করেছি। ভীষণই এই প্রিয় খাবারটা আমার, ভীষণ প্রিয় টক যেহেতু। আর এই দেখো কচুরমুখী দিয়ে মাছ দিয়ে 5 পিস মাছ করেছি, আর কচুরমুখী দিয়ে আলু দিয়ে নিয়ে, এর মধ্যে শুধু কচুরমুখী আর মাছের মাথা দিয়ে মাছ আছে, তরকারি করেছে একটা। এই হচ্ছে খাবার। তো স্নান করে পুজো দিয়ে চলে এলাম, এখনো সিঁদুর পরিনি, কিছুই করিনি। প্রচণ্ড খিদে পেয়েছে, অমিতেরও বলছে আমার খিদে পেয়েছে, শরীরটা খুব ভালো না দুজনেরই, মাথা চুলকাচ্ছে। তো শুক্রবার বলে মাথাটা শ্যাম্পু করলাম না। তো চলো আমরা খেয়ে নিই, পরে তোমাদের সামনে আসছি খেয়ে নিই। ওই যে জায়গা অনুষ্ঠান আছে ওখানে গান যাচ্ছে, এমন গান জীবনে শুনিনি। তো এখন বাজে 1:30, খাওয়া দাওয়া করলাম। তো ওই যে অমিত এসেছে একটু নেস্ট করার জন্য, তো আমিও একটু করি নেস্ট। তো চলো, অনেকদিন হলো আলতা পরি না, তো পায়ে আলতা ছিল না বলে মনটা ভালো লাগছিল না। তো ভাবছি আজকে আলতাটা পরেই নেব। তো ফাইনালি আলতাটা পরেই নিলাম। তো কেমন লাগছে, আলতা পরলে পা দুটো বেশ সুন্দর লাগে দেখতে, আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদেরকে এরকম কি ভালো লাগে আলতা পরতে? আমার তো খুব ভালো লাগে, আর আমি আলতা পরিও। শুভ বিকাল বন্ধুরা, বসে রয়েছি, প্রচণ্ড গরম লাগছে, একটুখানি শুয়েছিলাম। তো বাসনগুলো দেখছো, ওই দেখো 2-3টে বাসন আছে ধোবো, আর ভাবছি একটু লস্যি বানাবো। বাবা টক দই বার করবো, বার করে ভাবছি একটু লস্যি বানাবো। প্রচণ্ড গরম পড়ছে। দই আছে এটাতে, চলো লস্যিটা বানিয়ে আসি, তারপরে আসছি। বিকাল হয়ে গেছে, 5:10 বেজে গেছে। ভিডিও দেখছিলাম ওই ফোনটাতে, 3 গ্লাস বানিয়েছি। ওই যে ওই ছেলেটা এসেছে, তো আমারটাই জলজিরা দিইনি, আর ওগুলোতে জলজিরা দিয়ে দিয়েছি। ভীষণই ভালো লাগে এটা খেতে। তো 3টে হয়েছে, খেয়ে নেব। যে অমিত আসছে, খাবা তো? গরম পড়ছে খুব আজকে। জামা কাপড়গুলো তুলে নিই, শুকিয়ে গেছে। কি গরম বাবা, কেউ মনে হচ্ছে ওদিকে কিছু ধরিয়ে দিয়েছে পুরানোর জন্য। অন্ধকার ঘরে, ঘরে লাইটটা চলে বন্ধ করে রাখা হয়েছে তার জন্য।
মেয়ের যখন মানে 2 মাস বয়স হয়েছিল তখন থেকে মানে মেয়ের প্রথম দিকে এখানে শরীরটা ঠিক ছিল না, ঠিক আছে, জ্বর পায়খানা বমি হতেই থাকতো মেয়ের। তো 2 মাস যখন বয়স হয়েছিল ডাক্তারে বললো ওয়েদার চেঞ্জ করাও, এখানে তোমার মেয়ের শরীর কখনোই ঠিক থাকবে না। তো বাড়িতে নিয়ে গিয়ে মেয়ের শরীরটা অনেকটাই ভালো আছে। আর দেখো আমাদের হচ্ছে দিন আনা দিন খাওয়া, আমাদের বাইরে থেকে কাজ করতেই হবে। আর আমার মেয়েকে ওই জন্য আমার মায়ের কাছে রেখেছি, কোনো রোম্যান্স করার জন্য না। রোম্যান্স তো মেয়ে থাকলেও করা যায়, তাই না? কত কষ্টের পরে আমার মেয়েটা হয়েছে। আমার কি ইচ্ছা করে না যে মেয়েটাকে কাছে রাখে? এমন কোনো দিন নেই যে, এমন কোনো সময় নেই যে আমি না কান্না করে ভাত খাই, ঠিক আছে? যার যার জ্বালা সেই বোঝে। আর সেটা হচ্ছে নিজের মেয়ে, আমার কষ্টটা আমার কাছেই থাক। খালি খালি ফালতু তোমরা বলে তোমরা কেন আমার কাছে খারাপ হয়ে যাচ্ছ বলো তো? তো কোনো রোম্যান্স করার জন্য আমি মেয়েকে কাছে রাখি না। তো এখন বাজে হলো 9:30। অমিত গেছিলো নেমন্তন্ন খেতে, খেয়ে এসেছে, আমি দোকানে বসেছিলাম। এখন দোকানে রুগী আছে, ওই একটা দুটো করে আসছে। আর আমি বানাতে দিয়েছি কি বলো তো, এই দেখো, এটাতে ওটস, ওটাতে একটা ডিম সিদ্ধ বানাতে দিয়েছি। ওটা হচ্ছে রাত্রিবেলা আমি খাবো। উফ কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, দেখো অন্ধকার, সবাই ঘুমিয়ে গেছে অবশ্য সবাই, শুধু আমরা একটু লেটে ঘুমাই। তো রাত্রিবেলা আমি ওটস খেয়ে নেব। তো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তত সময় তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো। লাভ ইউ অল।